আসসালামু আলাইকুম। হ্যালো দর্শক, হ্যাঁ ব্রো, আজকে কিন্তু নিয়ে এসেছি আপনাদের একটা বাইক, অসাধারণ এবং চমৎকার একটা বাইক। তো ইতিমধ্যে কিন্তু আপনারা দেখছেন যে আমাদের একটা বাইক লঞ্চিং হয়েছে। আমি কিন্তু কিছুদিন আগেই বলেছিলাম যে একটা নতুন বাইকের ভিডিও আসতেছে, তো তারই ধারাবাহিকতায় আজকে কিন্তু নতুন বাইক নিয়ে এসেছি। এবং এই বাইকটা কিন্তু সবার জন্য না, একটা প্রিমিয়াম সেগমেন্টের কাস্টমারের জন্য। তো এই প্রিমিয়াম সেগমেন্টের যে কাস্টমার, তারা কিন্তু অল ওভার এই এজের, অর্থাৎ আমার বয়সী যে এজ, সেই এজের। আর এই এজের কাস্টমারদের জন্য খুবই আকর্ষণীয় এবং খুব ফ্যাবুলাস একটা বাইক, যে বাইকটা কিন্তু অনেক দিন ধরে কাঙ্ক্ষিত এবং সবার কিন্তু একটাই কমান্ড, কবে আসবে কবে আসবে কবে আসবে কবে আসবে, সেই বাইকটাই আজকে চলে এসেছে। তো এই বাইকটা দেখার জন্য আমি যেমন এক্সাইটেড, আপনারাও নিশ্চয়ই সে তেমনই এক্সাইটেড। তো আজকে সেই এক্সাইটিং মুহূর্তটা দেখানোর জন্য ওয়েট করতেছি। তো বন্ধুরা, এই বাইকটা কিন্তু আপনাদের সেই কাঙ্ক্ষিত বাইক। এই বাইকটাকে আজকে আমরা লঞ্চিং করছি যশোর হোন্ডা মোটরসাইকেল শোরুমে। ইয়েস, দিস ইজ দ্য বাইক। আজকে এই বাইকটা আপনাদেরকে সামনের মধ্যে দেখাচ্ছি। ওয়াও, হোয়াট এ নাইস বাইক। এই সেই হন্ডা 2.0, যেটা কিনা খুবই চমৎকার এবং এর যে ফিচারগুলো করেছে বন্ধুরা, তো এই ফিচারগুলো আসলে অত্যাধুনিক ফিচার, যেটা না বললেই নয়। বাইকটাতে রয়েছে স্পেশাল কিছু টেকনোলজি, যেটা কিন্তু প্রিমিয়াম সেগমেন্টের মধ্যে যেটা যায় সেটাই। প্রথমে বলি এর এক্সাইটিং লুকিং। তো এর যদি আমি হেডলাইট শেপটা দেখি, জাস্ট অসাধারণ একটা হেডলাইট শেপ, যেটা লুকিংসটা দেখলে মনে হবে যে না, আমি আসলে একটা বাইক ইউজ করতেছি। তো এই লুকিংসটা কিন্তু এলইডি ব্র্যান্ড, এবং বলে রাখি আমাদের হোন্ডা কিন্তু সর্বপ্রথম প্রত্যেকটা লাইটের কালার কিন্তু এলইডি করছে। তো এলইডিটা এতদিন কিন্তু আমাদের হ্যালোজেন প্লাস এলইডি মিক্সড করা ছিল। এই বাইকটা অর্থাৎ হন্ডা 2.0, যে বাইকটাতে কিন্তু টোটাল এলইডি বাল্ব পাচ্ছেন। তো এলইডি বাল্বের সাথে এর যে লুকিংস, খুব চমৎকার একটা লুকিংস। পাশাপাশি বলি বন্ধুরা, হন্ডা 2.0 কিন্তু একটা স্পেশাল কালার ম্যাচিং করছে, যেটা হচ্ছে যে রেড কালারের সাথে। অর্থাৎ রেড কালারের আমাদের যে সাসপেনশনটা ইউজ করছে, এটা কিন্তু গোল্ডেন কালারের সাসপেনশন। অর্থাৎ গোল্ডেন কালারের সাসপেনশনের সাথে হন্ডা রেড কালারের, ওয়াও চমৎকার রেড কালারের স্টিকার, গোল্ডেন কালারের স্টিকার। তো গোল্ডেন কালারের স্টিকার দিয়ে সাসপেনশনের সাথে জাস্ট লুকিং ওয়াও, যেটা আমাদের কমন একটা ডায়লগ, জাস্ট লুকিং ওয়াও। তো সেইটাই আর কি বলার মধ্যে। গাড়িটা কিন্তু, বাইকটার কিন্তু স্পিড সিট পাচ্ছেন, অর্থাৎ স্পিড সিট বলতে আমরা কাটা সিট বলি। তো এই প্রথম কিন্তু হোন্ডাই 185 সেগমেন্টে আপনার স্পিড সিট দিয়ে আসছে, যেটা কিন্তু আমাদের প্রিমিয়াম সেগমেন্টের অর্থাৎ সিভিআরে অলরেডি ছিল, কিন্তু এই বাইকটাতে এই সর্বপ্রথম নিয়ে এসছে। বাইকটাতে চমৎকার বিষয় হচ্ছে যে বাইকটাতে কিন্তু ফ্রন্ট চ্যানেল, অর্থাৎ ডাবল ডিস্ক, বাট ফ্রন্ট চ্যানেল কিন্তু এবিএস সিস্টেম আছে। অর্থাৎ 185 সেগমেন্টের বাইকে এবিএস থাকবে না, এটা তো হয় না। তো এটা অবশ্যই এবিএস বাইক। এবং টায়ারটা দিচ্ছে এমআরএফের 110 সেগমেন্টের ফ্রন্ট টায়ার। পাশাপাশি রিয়ার টায়ারটা একটু দেখাতে চাই। আসলে এমআরএফের রিয়ার টায়ারটা অসাধারণ করেছে, আসলেই অসাধারণ। তো এইটার সেগমেন্ট কিন্তু 140/70/17, অর্থাৎ হর্নেট যে বাইকটা ছিল স্পেশাল এডিশন, সেম টায়ারই কিন্তু ইউজ করা হয়েছে। এতে কিন্তু ইঞ্জিন হিসেবে রয়েছে খুব চমৎকার একটা ইঞ্জিন। বন্ধুরা, কত হতে পারে সিসি? 2.0 অলরেডি আমরা কিন্তু জানি। 2.0 ইঞ্জিন সিসি হচ্ছে যে 184.4 সিসি, অর্থাৎ 184.4 সিসি, যেটাতে রয়েছে এফআই এবং পিজিএম এফআই, অর্থাৎ হোন্ডার নিজস্ব প্রোগ্রামিং ইঞ্জিন, যেটাতে কিনা OBD1 ইউজ করা হয়েছে। অর্থাৎ OBD1 বলতে আমরা অনেকেই বুঝি OBD1, হোয়াট ইজ দ্য OBD1? OBD1টা হচ্ছে যে ওভারহিটের একটা প্রোগ্রাম। অর্থাৎ আপনি যে গাড়িটা চালাচ্ছেন, আপনার চালানোর মধ্যে হেরফের হতেই পারে, স্বাভাবিক। কিন্তু বাইকটাতে যে সেন্সার ইউজ করা হয়েছে, অর্থাৎ ওবিডি, যেটা ওভারহিটের, অর্থাৎ আপনি যদি ওভারহিটে গাড়িটা চালান, গাড়িটা কিন্তু আপনাকে সিগন্যাল দিবে, অর্থাৎ আমার গাড়িটা ওভারহিট হয়েছে, এবং ওই সিগন্যাল অনুযায়ী আপনি আপনার গাড়িটাকে মেনটেনেন্স করতে পারবেন। এটা হচ্ছে OBD1। PGM-FI, হোয়াট ইজ দ্য PGM-FI? PGM-FIটা হচ্ছে যে প্রোগ্রামিং ইঞ্জিন। অর্থাৎ আমাদের এই যে বাইকটা যেভাবে প্রোগ্রামিং করা আছে, এটা এর মধ্যে রয়েছে অটোমেটিক সেন্সর। অর্থাৎ আপনাকে এক্সট্রাভাবে কোনো ধরনের তেল অ্যাডজাস্ট করা লাগবে না, অর্থাৎ ফুয়েলটাকে অ্যাডজাস্ট করা লাগবে না, এটা কিন্তু অটোমেটিক অ্যাডজাস্ট হবে। চোখ টানা লাগবে না, এটা অটোমেটিক চোখ টানবে।
বাইকটাতে মজার একটা বিষয়, নর্মালি আমরা ইয়াং এজের যারা বাইক রাইড করি একটু কাট করে চালাই। তো একটু কাট করে চালালে কি হবে, এটার ইউএসডি সাসপেনশনের যে প্রোগ্রামিংটা রয়েছে সেটা হচ্ছে আপনি যখনই কাট করে চালাবেন, আমি একটু দেখাই দর্শকদের। নর্মালি আমি এই বাইকটা যখন একটু এইভাবে কাট করে চালাবো, ঠিক ততটুকুই এই সাসপেনশনটা খেলবে, ঠিক যতটুকু সাসপেনশন খেলার দরকার। অর্থাৎ নর্মালি কাট করলে যে গাড়িটা পড়ে যাবে বা ইমব্যালেন্স হয়ে যাচ্ছে, এই ধরনের প্রবলেমটা কিন্তু এতে অনেকটা কম। এবং বাইরের কান্ট্রিতে আমরা যে সকলের গাড়ি দেখি যে ইউএসডি সাসপেনশন থাকে, তো সেই ইউএসডি সাসপেনশনে কিন্তু এই বাইকটাতে ইউজ করা হয়েছে। মজার ব্যাপার একটা বলি যে ইউএসডি সাসপেনশনের এই বাইকগুলোতে এই 2.0 প্রিমিয়াম সেগমেন্টের এই বাইকটাতে স্পেশালি সেন্সার ইউজ করা আছে। অর্থাৎ আপনি যদি এই বাইকটা নিয়ে গাড়ি রাইড করতে যাওয়া, অনেক সময় দুর্ঘটনা ঘটে, স্বাভাবিক, এটাই ঘটনা স্বাভাবিক। তো বাইকটা যদি 55 ডিগ্রি অ্যাঙ্গেল হয়, 55 ডিগ্রি অ্যাঙ্গেল হলেই বাইকটার ইঞ্জিন অটোমেটিক স্টার্ট লক হয়ে যাবে, অর্থাৎ স্টার্ট বন্ধ হয়ে যাবে, এবং সেটা 30 সেকেন্ড পরে আবার নতুন করে আপনি স্টার্ট করতে পারবেন। বাট 55 ডিগ্রি হলে আপনাকে আলাদা করে স্টার্ট বন্ধ করা লাগবে না। অর্থাৎ দুর্ঘটনা যখনই পড়বেন অটোমেটিক গাড়িটা বন্ধ হয়ে যাবে। তাহলে কী হবে, ইঞ্জিনটা বন্ধ হয়ে গেল মানে আমার গাড়িটার ক্ষতিটা কম হলো। এরপরে মজার ব্যাপার হচ্ছে যে এটার ইঞ্জিন অন অফ সুইচ দিছে, সুইচগুলো খুবই প্রিমিয়াম, খুবই চমৎকার সুইচ দিচ্ছে। হেডলাইট, আপার ডিপার, হর্ন, টার্ন, পাসিং লাইট, এগুলো সবই আছে। নতুন যে অ্যাড করছে সেটা হচ্ছে যে কি, অর্থাৎ ট্যাঙ্কিতে কিন্তু কিটা অ্যাড করেছে, যেটা একেবারেই প্রিমিয়াম একটা কোয়ালিটি। এবং আমাদের কিন্তু এই জিনিসটা এতদিন ছিল না, কি এর এই সিস্টেমটা, এটা কিন্তু নতুন করে করছে। পাশাপাশি মিটারটাকে একটু বলতে চাই। মিটারটা হচ্ছে রিফ্রেশ এলইডি ডিসি হেডলাইট উইথ এলইডি বাল্ব। অর্থাৎ এই বাইকটা কিন্তু টোটালি এলইডি, অর্থাৎ ফুল ডিজিটাল মিটার, যেটাতে পাচ্ছেন গিয়ার ইন্ডিকেটার, যেটাতে পাচ্ছেন আপনার আছে যে সাইড স্ট্যান্ড ইন্ডিকেটার, যেটাতে ওভারহিট বা ওবিডি যেটা বললাম, যেটাতে এবিএস সিগন্যাল পাচ্ছেন, যেটাতে পাচ্ছেন আরপিএম মিটার, যেটাতে পাচ্ছেন ভোল্টেজ মিটার, যেটাতে পাচ্ছেন মানে এটিসি, ইটিসি, ইটিসি আর এটিসি। তো এক্সেপ্টটা বলতে বলতে শেষ করা যাবে না। বাইকটাতে আসলে ভিডিওতে বলতে গেলে অনেক কিছু মিসিং হয় বা অনেক শর্টের মধ্যে বলতে হয়। এই যে ট্যাঙ্কির যে কাউলটা করছে, এখানে কিন্তু খুব চমৎকার একটা কাউল দিছে। আর পাশাপাশি রেড কালারটা, এটা কিন্তু রেড কালার নয়, অ্যাকচুয়ালি অসাধারণ ম্যাট রেড বা আমরা মেরুন কালার বলি, কালার এবং কম্বিনেশন কিন্তু খুবই চমৎকার একটা করছে। বাইকটার সিটিং পজিশনের পিছনে যে গ্রাব রেইল, অর্থাৎ পিলিয়ন যে বাইকে বসবে, ওই গ্রাব রেইলটা কিন্তু খুবই চমৎকার। আরেকটা বিষয় বলি দর্শক, আমি একটু আপনাদের আগে একটু উঠে বসে দেখলাম বাইকটা সিটিং পজিশন। এই যে আমরা বাইকটা ইউজ করছি, বাইকটার এবং বাইকটার হাত, শোল্ডার দুটো কিন্তু খুবই ক্লোজ, যে কারণে আমি খুব শর্ট ডিস্টেন্সের মধ্যে খুব সুন্দরভাবে ঘুরাইতে পারবো। এবং আমি যদি লং রাইড করি তাহলে কিন্তু বডিটাকে একদম সোজা রাখতে পারবো। এইটা হচ্ছে যে এই স্পেশাল এডিশন বা এই 2.0 একটা এক্সট্রা বৈশিষ্ট্য। বাইকটাতে যে স্পেশালিটি যেটা হাইলাইট করা হচ্ছে সেটা হচ্ছে যে অ্যাসিস্ট স্লিপার ক্লাস। অ্যাসিস্ট স্লিপার ক্লাস সম্পর্কে আমরা হয়তো অনেকেই জানি। তো অ্যাসিস্ট স্লিপার ক্লাসটা হচ্ছে এমন একটা জিনিস যেটা হচ্ছে যে আমি ক্লাচ না ধরে গিয়ার শিফটিং করতে পারবো। এইটা হচ্ছে যে অ্যাসিস্ট স্লিপার ক্লাস। অ্যাসিস্ট স্লিপার ক্লাস হচ্ছে যে আমি ধরেন গাড়ির গতি 80 বা 70 রয়েছে, আমি গাড়িটা কোনো ধরনের স্পিড না কমাই বা স্পিডটা কমাই আমি গিয়ার শিফটিং করতে পারবো। এর জন্য ক্লাসে কোনো ধরনের প্রবলেম হবে না আমি যদি ক্লাস নাও ধরি। এইটা হচ্ছে অ্যাসিস্ট স্লিপার ক্লাস, যেটা একদম লাস্ট আধুনিক। এবার বলি দর্শক এক নজরে গাড়িটার ফুল স্পেসিফিকেশন। তো ফুল স্পেসিফিকেশন আমি যেখানে যেখানে দেখাবো অবশ্যই শকিল্লা সেখানে সেখানে একটি সহযোগিতা করবেন। বডিটার লেন্থ হচ্ছে যে 2034 মিলিমিটার, অর্থাৎ পুরো বডিটার লেন্থ হচ্ছে 2034 মিলিমিটার, ওয়াইড হচ্ছে যে 783 মিলিমিটার, হুইল বেস হচ্ছে 1355, এটা লং হুইল বেস, অর্থাৎ বড় গাড়ির যে হুইল বেসটা হয় সাধারণত 1355 মিলিমিটার। গ্রাউন্ড ক্লিয়ারেন্স পাচ্ছেন কিন্তু আপনি 167 মিলিমিটার, অর্থাৎ গ্রাউন্ড ক্লিয়ারেন্সটা হচ্ছে যে গাড়ির লাস্ট যে জায়গাটা এবং তার থেকে ফ্লোরের যে দূরত্ব সেটা হচ্ছে যে 167 মিলিমিটার। মজার ব্যাপার এই বাইকটাতে কিন্তু ওজনটা করা হয়েছে 142 কেজি।
এবং ফুয়েল ট্যাঙ্ক কিন্তু পাচ্ছেন, ফুয়েল ট্যাঙ্কটা পাচ্ছেন 12 লিটারের, অর্থাৎ খুব চমৎকার একটা 12 লিটারের ফুয়েল ট্যাঙ্কি পাচ্ছেন। ইঞ্জিন টাইপে যদি আসি, ইঞ্জিন টাইপটা হচ্ছে 4 স্ট্রোক PGM-FI SI ইঞ্জিন, অর্থাৎ আমি কিন্তু অলরেডি PGM-FI সম্পর্কে ভিডিওর মধ্যে বলেছি, যেটা ডিসপ্লেসমেন্ট হচ্ছে 184.4 সিসি, ম্যাক্সিমাম পাওয়ার হচ্ছে 8500 RPM এবং ম্যাক্সিমাম টর্ক হচ্ছে 6000। বোর হচ্ছে 61 মিলিমিটার, স্ট্রোক হচ্ছে যে 63.09 মিলিমিটার, কম্প্রেশন রেশিও 9.5:1। পাশাপাশি থাকতেছে এটা কিন্তু ভিসকস এয়ার ফিল্টার। মজার ব্যাপার হচ্ছে যে এই বাইকটাতে কিন্তু কোনো কিক স্টার্ট থাকতেছে না, অর্থাৎ শুধুমাত্র সেলফ স্টার্ট, আপনি শুধু সেলফেই এটা স্টার্ট করতে পারবেন। টায়ার সাইজ অলরেডি আমি বলেছি 110/70 সেগমেন্টের টায়ার, পাশাপাশি 140/70 সেগমেন্টের টায়ার। বাইকটাতে থাকতেছে আপনার টোটালি টিউবলেস টায়ার, যেটা ডিস্ক রয়েছে ফ্রন্ট ডিস্ক 276 মিলিমিটার এবং উইথ ABS। পাশাপাশি রিয়ার থাকতেছে 220 মিলিমিটার। ফ্রেম টাইপ হচ্ছে ডাইনামিক, আমাদের অলরেডি ডাইবোর্ড টাইপের অনেক বাইক অলরেডি আছে, এবং আপসাইড ডাউন টেলিস্কোপিক সাসপেনশন, অর্থাৎ USD সাসপেনশন যেটাকে বলি, এটা তো থাকছে। এবং রিয়ারে থাকছে অলরেডি বড় গাড়ির মতন বোলোশক সাসপেনশন। ইলেকট্রিক টাইপ হচ্ছে, ব্যাটারি হচ্ছে 12 ভোল্টের 5 অ্যাম্পিয়ার MF ব্যাটারি, এবং হেডল্যাম্প কিন্তু আমাদের টোটাল LED। তো বন্ধুরা, খুব বেশি সব কিছুর মধ্যে সব কিছু বললাম, এতক্ষণ ধরে অনেক কথা বললাম, অনেকক্ষণ বগালাম, আপনাদেরকে শোনালাম। বাইকটাতে থাকছে 4টে কালার, যেটা রেড গোল্ডেন শেপের, পাশাপাশি আমার কাছে অলরেডি ব্লু কালারটা দেখতে পাচ্ছেন, মোস্ট মার্ভেলাস এবং খুব চমৎকার একটা পছন্দের কালার। আমি বরাবরই বলি ব্লুর পরে আমার একটা দুর্বলতা আছে, সেই দুর্বল কালার হচ্ছে ব্লু কালার। এবং এর সাথে থাকছে আরও 2টা কালার, যেটা কিনা আপনার থাকছে, একটা হচ্ছে যে ব্যাক ব্ল্যাক এবং একটা গ্লসি ব্ল্যাক। তো এই সব কটা বাইক এক ছাদের নিচে পাচ্ছেন ভেরাস অটো 8 নম্বর রেল স্টেশনের পাশে, ঠিক আমাদের এই শোরুমে। যেখানে আসলে আপনি রেজিস্ট্রেশনের ফ্যাসিলিটি পাচ্ছেন, যেখানে আসলে আপনি পাচ্ছেন ড্রাইভিং লাইসেন্সের ফ্যাসিলিটিস, সার্ভিসিং ফ্যাসিলিটিস, ওভারঅল অল অফ কাইন্ড অফ মোটরসাইকেলের যাবতীয় যা আছে সব কিছুর ফ্যাসিলিটিস কিন্তু আপনি এখানে পাচ্ছেন। তো এই বাইকটা অলরেডি আমাদের বুকিং শুরু হয়ে গেছে, বাইকটা দিয়ে আপনি বুকিং করতে পারবেন। 1 তারিখ থেকে আমরা ডেলিভারি দেবো ইনশাআল্লাহ, সবার কাছে দোয়া চাচ্ছি। তো এই ছিল আজকের বিস্তারিত ভিডিও। শেষ করছি না বন্ধুরা, শেষ করছি প্রাইস দিয়ে। বাইকটার প্রাইস কিন্তু খুবই রিজনেবল, 185 সিসি, অলমোস্ট 200 সিসির বাইকের প্রাইস করেছে অনলি 2,89,000 টাকা। এই প্রাইস হলে আপনাদের আমাদের কাছ থেকে পারচেস করতে পারবেন 2,89,000 টাকা। তো দর্শক এবং আমার ইয়াং এনার্জেটিক বন্ধুরা, আজ যাচ্ছি কিন্তু আবার আসবো নতুন ভিডিও নিয়ে, এই বাইকের সম্পর্কে আরও অনেক কিছু বিস্তারিত নিয়ে। যদিও গতকালকে লঞ্চিং হয়েছে 27 তারিখ, আজকে আমি আপনাদেরকে বিস্তারিত জানাচ্ছি। এর আরও বিস্তারিত নিয়ে আবার কোনো দিন দেখা হবে। টাটা, বাই বাই, আসসালামু আলাইকুম।